আমাদের দেশে অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে না? আমাদের দেশে মৌলবীগুলো পূজা মণ্ডপে দৌড়াইছে ভোটের জন্য। ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে, খায় নাই? প্রসাদ খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে, শুধু হিন্দু হওয়া বাকি ছিল। কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে, কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে মুসলমান যেতে পারে না। একটা কারণে যেতে পারবে, দিনের দাওয়াত দিতে। এরা কি দিনের দাওয়াত দিতে গেছে না ভোট চাইতে? কীর্তন গাইছে, কীর্তন গাইছে, কীর্তন গাইছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, শুধু মূর্তিগুলোরে সাজদা করে নাই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি না, আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না। মনে রাখবেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, খেলাফত পদ্ধতিতে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হবে সেটা। যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশও হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতেই হবে। ক্ষেত্র প্রস্তুত করে যান, ইনশাআল্লাহ সফলতা দেখেও যেতে পারেন, মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে। ঠিক কিনা? তো মূর্তির পূজায় যাবেন, পূজা মণ্ডপে যাবেন। হিন্দুদের জন্য মায়া লাগে, ঘরে ঘরে যান। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের কাছ পানি দিয়ে নিবায় দেওয়া, খেতে পায় না খাবার দেওয়া, কাপড় নাই কাপড় দেওয়া, ওষুধ নাই ওষুধ দেওয়া। কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, না না, ঈমান থাকবে না। এখন মৌলবীদের ফতুয়াও ঘুরে গেছে, ফতুয়াও। আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করত, এখন ওনাদের বড় পিসাব সুদখোর, এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আগে মৌলবীরা বসলেই সেরেকের বিরুদ্ধে কথা বলতো, আর এখন নিজেরাই সেরেক করতেছে। রাজনীতিটা আর দুই চারটা ভোট এত মূল্যবান হয়ে গেছে তাদের। বেগম জিয়ার বক্তব্যের আগে দলীয় লোক চলে যেত, তখন আফসোস করে খালেদা জিয়া বলছিল এরা মুনাফিক, সব জায়গায় রাজনীতি করতে নাই। আমার কাছে আগেই খবর পৌঁছেছে যে কি হবে, কারণ আমাদের কিছু হক কথা কিছু মুনাফিকদের গায়ে লাগতেছে। এই জন্য তারা একটা সিন ক্রিয়েট করবে, করার চেষ্টা করবে। আমি আগেই বুঝেছিলাম এতে আমাদের কিছু আসে যায় না। আপনারা যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে এসেছেন, এক সেকেন্ডে বসে যান, ভিতরে ঢুকেন, সুন্দর। আর মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আপনারা এগুলো রক্ষা করেন না। বক্তা থাকবে মাগরিব টু এশা, এশার পর প্রধান অতিথি, এটাই নিয়ম না? এই নিয়মটা ঠিক রাখেন নাই, কারণ আপনাদের মধ্যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আপনাদেরকে ধোঁকা দিয়ে দিছে। অতএব ধৈর্যের সাথে কিছু কথা শুনুন, আদব রক্ষা করে বসে যান। ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে গেট পূরণ করুন। যারা চলে যাওয়ার, ওরা চলে যাবার জন্যই বসেছিল, চলে গেছে, ভালো হয়েছে, আমাদের সমস্যা নাই। আল্লাহর কোরআন শুনতে যারা পিওর শ্রোতা, তারা বসে আছে। প্রিয় ভাইরা, মাঠে ঘাটে আশেপাশে কেউ থাকবেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে করে বসুন। সব জায়গায় চালাকি করে তো আর গোপন রাখা যায় না, কিছু জায়গায় তো ভণ্ডামি ফাঁসও হয়। বসে যান, সামনে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন, খুব আদবের সাথে বসুন। আপনারা যারা এসেছেন আজকের এই মহতি মাহফিলে, এখানে আসার পিছনে পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোন স্বার্থ আছে? আছে আপনাদের? যাদের ছিল ওরা তো গেছে, কথা বলেন, আপনাদের তো নাই। আমরা আসছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঠিক কিনা? এই মাজলিসে বসার সাথে সাথেই জিন্দিগির বিগত দিনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। একটু পরে আমরা বিদায় মোনাজাত করব কিনা? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত মোনাজাত আল্লাহ তাআলা ফেরত দেন না, তাৎক্ষণিক কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস আছে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুজাম তাবারানির হাদিস,
মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যখন আল্লাহর কাছে সম্মিলিতভাবে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় আমার উম্মতের সেই মুমিনদের হাতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। তাহলে আমরা যখন মোনাজাতে হাত তুলব, আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন, তওবাও কবুল করবেন, এই বিশ্বাস আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর তো শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, মানুষ শয়তানও না, জিন শয়তানও না। কি বলেন আপনারা? প্রিয় ভাইরা, আজকে আমি কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করেই কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। একটা আয়াতে দুইটা নির্দেশ। কয়টা নির্দেশ? একটা হচ্ছে আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে বরণ করো না। সুবহানাল্লাহ বলে গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে হচ্ছে তাকওয়া। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু হচ্ছে ঈমান। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান এনে মুমিন হয়ে মুসলিম হতে হবে, ঠিক কিনা বলেন? আগে কি? জোরে বলেন, কথা বলেন। যার ঈমান নাই তার কাছে ইসলাম। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। যার ঈমান নাই সে কখনো মুসলিম হতে পারে না। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ ইসলামে ঢুকতে বলেছেন কাফের মুশরিককে না মুমিনকে? তাহলে বিষয়টা সহজ। কাফের মুশরিককে আল্লাহ বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান যেখানে নাই ইসলাম সেখানে। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের পরিচয় আল্লাহ বলেছেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটাই তো বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় আছে? আমাদের পরিচয় কি? বাংলাদেশে এখন অনেকে ভোটের হিসাব করতে যে মুসলিম পরিচয় বাদ দিচ্ছে। বলে আগে নাস্তিকরা বলতো, এখন দাড়িওয়ালারা বলে। কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। বলে নাই? তুমি কুত্তা না, শুয়োর না, আমরা জানি তুমি মানুষ। তবে মুসলিম পরিচয় ভুলতে চাও কেন? ঈমান ও ইসলামকে বাদ দিয়া যে রাজনীতি, সে রাজনীতি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক কিনা? আমার সবচেয়ে বড় পরিচয়, প্রিন্সিপাল আইডেন্টিটি, আমি হচ্ছে রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পূর্বে যত পয়গম্বর এসেছেন তাদের ঈমানদার উম্মত যারা ছিল তাদের পরিচয় ছিল মুসলিম। বলেন সুবহানাল্লাহ। যেমন ঈসা নবীর প্রসঙ্গে আল্লাহ বলেন,
فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا মুসলিমুন। বনি ইসরায়েলের নিকট আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন ঈসা পয়গম্বরকে, এটা জানেন না আপনারা? তিনি যুগের পর যুগ তাদেরকে দাওয়াত দিলেন। যখন তিনি দেখলেন বনি ইসরায়েল ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো কে আছো আমার সাথে? 12 জন লোক দাঁড়ায় গেছে। কতজন? এদেরকে বলা হয়েছে হাওয়ারিয়ুন। এটা 4টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা তারা সাদা কাপড় পরিধান করত, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। কেউ বলেছেন তাদের মন সাদা ছিল, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। কেউ বলেছেন তারা ধোপার কাজ করত, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত, তারা সাহায্যকারী ছিল, সাহায্যকারীকে আরবিতে হাওয়ারি বলা হয়। কয়জন দাঁড়ালো? জোরে বলেন। 12 জন দাঁড়ায় বলল, আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হে ঈসা, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ। সকল যুগের ঈমানদারদের পরিচয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে কোরআন কারীমে বলেন, হযরত সুলাইমান তিনি সারা বিশ্বকে শাসন করেছেন। মানব জাতি, জিন জাতির বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। তার প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর নামই বাইবেলে এসেছে সলোমন। কি নাম? ওনার পিতার নাম দাউদ। ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলাইমান নবীর নাম লেখছে সলোমন, দাউদ আলাইহিস সালামের নাম ডেভিড, ইলিয়াস নবীর নাম এলসিস, ইদ্রিসের নাম অদ্রিত, ইব্রাহিমের নাম আব্রাহাম, ঈসার নাম জেসাস, মুসার নাম মসি। এইভাবে নবীদের নামও তারা, ইয়াকুবের নাম জ্যাকব, এইভাবে আল্লাহর নবীদের নামও তারা বদলিয়েছে, শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই। হযরত সুলাইমান ছিলেন সেই বাদশাহ যিনি বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন। ওনার পাশের দেশ ছিল ইয়ামান। ইয়ামানে এক মহিলা রানী ছিল, তার নাম ছিল বিলকিস। এটা জানেন না আপনারা? ইয়ামানে সাবাতে, কোথায়? সাবা নামক অঞ্চলে বিলকিস ছিল রানী, সম্রাঙ্গী, প্রচন্ড শৌর্য বীর্য ছিল তার। তো তার সাথে যুদ্ধে গেলে হযরত সুলাইমান দেখছেন রক্তপাত বেশি হবে, তিনি তাকে একটা চিঠি লিখছেন। কি লিখছেন? চিঠির ভাষা ছিল এইটা, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান রহিম। পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহ তাআলু আলাইয়া পত্রের ভাষা ছিল, হযরত সুলাইমান লিখছেন, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, ওয়া আতুনি মুসলিমিন, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সকল যুগের ঈমানদারদের পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই সেই দিনকে গ্রহণ করবে, আল্লাহ তাদের নাম দিয়েছেন তারা মুসলিমিন। নাম কি? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং বিশ্বাস করি আমরা যা দেওয়া হয়েছে মূসাকে, ঈসাকে, আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা হচ্ছি আত্মসমর্পণশীল মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের পরিচয় কি? না বাঙালি, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, এগুলোর কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ওহে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা একমত পোষণ করি। সেই কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আমরা এই তিনটা কথা মানতে পারছি? আরে বাবা, আমি কি কবরস্থানে? কথা বলো। এই আল্লাহর এই তিনটা কথা মানতে পারছি? আল্লাহর সাথে কাউকে শরীক করি না, এটা মানছি। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এটাও মানছি। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাই, এই অপরাধ ছাড়তে পারছি? কিভাবে তা কি বুঝেন আপনারা? এই যে আপনাদের ভোট আসতেছে, নির্বাচন, ঠিক না? তো নির্বাচনে আপনারা জনপ্রতিনিধি সংসদে পাঠাবেন, ঠিক না? এটা কি জন্য পাঠান? আপনারা তাকে বৈধতা দিলেন, সে আপনাদেরকে শাসন করবে, এই তো। আর সে হচ্ছে আইন প্রণেতা, সংসদে যে আইন তৈরি করবে। তা আপনি আইন বানাবার অধিকার কি মানুষকে দিলেন কিনা? কথা বলেন। তো সংসদে যে সব বসে, বিল একটা উঠল, স্পিকার জিজ্ঞেস করলো, হা ভোটের পক্ষে কে কে? তো যারা পক্ষে তারা বলল হা। স্পিকার বলল হা জয়যুক্ত হয়ে গেছে, তার মানে একটা আইন পাশ হয়ে গেছে। অথচ আইনটা কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ করছেন হালাল, আপনারা আইন করে করছেন, কথা বলে না। যেমন আল্লাহ তাআলা বিয়েকে করছেন হালাল, আপনারা আইন করে বাল্য বিয়ের নাম দিয়ে বিয়েকে করছেন হারাম। আবার আল্লাহ তাআলা মদকে করছেন হারাম, আপনারা মদের পক্ষে বিল পাস করে মদকে করছেন হালাল। তা আল্লাহকে বাদ দিয়া মানুষে আপনারা মানুষকে রব বানালেন কিনা?
কথা বলেন, এই অপরাধটা হয় কি না? হচ্ছে। আরেকটা বিল উঠলো, স্পিকার জিজ্ঞেস করলো কে কে বিলের পক্ষে, অধিক সংখ্যক সদস্য বলল হ্যাঁ, হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। আপনারা বিল পাশ করলেন, যা কোরআন শরীফে হারাম করা হয়েছে আপনারা করলেন হালাল, কোরআনে হালাল করা হয়েছে আপনারা করছেন হারাম। এটা হয় বাংলাদেশে? গণতান্ত্রিক প্রত্যেকটি রাষ্ট্রে হচ্ছে কিনা? এটা শিরিক হয় না? কথা বলে। এই যে কতগুলো মৌলবী নির্বাচনে গেছে, এদের কি অবস্থা হবে? কথা বলে। অনেকগুলো মৌলবী গেছে না নির্বাচনে? এদের তো আগে শিরক থেকে বাঁচার ব্যবস্থা করা দরকার ছিল না? একটা ব্যবস্থা ছিল, একটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সংবিধানের শুরুতে লিখলেই হয় বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হালাল, সংবিধান জায়েজ, সংসদ জায়েজ, সনদ সংবিধান। আমরা কি তা পারছি? কেন পারলাম না? কেন? 31টা দল বসে ঐকমত্য কমিশনে মিটিং করছে না? কয় মাস? 9 মাস। চা বিস্কুটের বিল আসছে 54 লাখ টাকা। জানেন তো আপনারা? 9 মাস বসছে, 31টা দল ছিল, এর মধ্যে 11টা দল ছিল ইসলামী দল। এই 31টি দলের কারো পক্ষ থেকে বলা হলো না যে সংবিধানে এটা সংস্কার করা হোক, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন। যদি এই দাবি করা হতো, দাবি মানা হতো কিনা? বিগতকালে কেউ কি করে নাই? কথা বলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজন করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা তিনি লিখেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। 54 বছরে কোন মৌলবীরা, মোল্লারা ইসলামী রাজনীতির দোহাই দেয় যারা, তারা তা করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে গেছে, তো জিয়ার পক্ষে যদি তা সম্ভব হয়, এত 14 কোটি মুসলমান সব যদি বলতো যে আমরা সংস্কার চাই, এটা সংবিধানের মূল হবে কোরআন সুন্নাহ, তাহলে আমাদের হতো কি না? কেউ বলল না কেন? কথা বলে। কারণ সবাই পাওয়ার পলিটিক্স করে, ভোটের কাছে বিক্রি, নোটের কাছে বিক্রি, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে বসে আছে। অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে। এটা যেদিন করতে পারবেন, সেই দিন ইসলামী রাজনীতি সফল এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেদিন। এর আগ পর্যন্ত কায়েম করা সম্ভব হবে না। ইসলামের দোহাই দেওয়া যাবে, কিন্তু রাষ্ট্র হবে নরমাল রাষ্ট্র, সেটাকে শরিয়া রাষ্ট্র করা সম্ভব হবে না। এই সব সত্য কথা নেবার মতো মাথাও তো সবার নাই। কথা বলেন। আর বাংলাদেশের অধিকাংশ বক্তা হচ্ছে বৃষ্টি যেই দিক ছাতা ওই দিক ধরে, বৃষ্টি যেই দিক ঝোপ বুঝে কোপ মারে। মাঠ কিভাবে গরম করবে, কোন দলকে কিভাবে খুশি করা যায়, এই রাজনৈতিক নোংরামিগুলো আমাদের ওয়াজের পরিবেশগুলো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে রক্ষা করবেন এই বিশ্বাস আমার আছে। তাহলে আয়াতের শেষে কি আসছে? فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ। যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তো জোরে বলেন আমাদের পরিচয় কি? এখন মুসলিমকে দাদার নাম সদরুদ্দিন, বাবার নাম বদরুদ্দিন, আপনার নাম নুরুদ্দিন, আপনি মুসলিম? কথা বলেন। আল্লাহর নির্দেশ কি? পরিপূর্ণ মুসলিম। এর আগে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ আলটিমেটাম দিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে আমি আল্লাহর সাক্ষাতে আসবা না। এখন আমাদের জীবনের সফলতা নির্ভর করবে তখন সেই কথার উপর যে আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম কিনা। আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে চাই? তো পদ্ধতি শিখতে হবে না? আমি বলবো, খুব সহজে সংক্ষেপে বলছি, হৃদয়ে কথাগুলোকে গেঁথে নেবার চেষ্টা করবেন। মুসলিম হচ্ছে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার পরে
আনুগত্যের মস্তক আল্লাহর সামনে নত করার নাম ইসলাম। যে ব্যক্তি আল্লাহর হাবিবের দিনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দিবে, সেই মুসলিম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসলিম হতে হয়, আত্মসমর্পণ করতে হয়, সেই কথাটির উদাহরণ দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। অন্য কাউকে বাপ বানানো যাবে? কিছু মানুষ বানায়, বানায় না? তাম পৃথিবীর মুসলমানদের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম পৃথিবীর মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে মুসলমান ধরে বাপ বানাতে পারে পারে না। হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা, ইব্রাহিমকে তার রব যখন বলল আসলিম। আসলিম মানে মুসলিম হও। কি হও? আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে গর্দান নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্য আমি আমার মস্তককে নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি কতটুক মুসলিম হলেন সেজন্য আল্লাহর পক্ষ থেকে 10টা পরীক্ষা আসলো। কয়টা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ইব্রাহিমের রব সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম যখন সফল হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য ইমাম বানায় দিব। মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? যে মুসলমানদের নেতৃত্ব দিবে দেখতে হবে তার ইমান ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, আকীদা বিশ্বাস ঠিক কিনা, ইসলামকে বিশ্বাস করে কিনা, এবং তার কাছে তার জান থেকে ইসলামটা বড় কিনা, এটা দেখতেই হবে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেই নেতা কখনো মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না। হযরত ইব্রাহিমের কয়টা পরীক্ষা হলো? জোরে বলেন। 10টার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো তার 2টা। কয়টা? সুবহানাল্লাহি বিহামদি। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা পাবেন না, ওই জায়গার নাম বেবিলন। কি নাম? হযরত ইব্রাহিম যখন একটু বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তোমার বংশের, তোমার গোত্রের সমস্ত মানুষ মূর্তি পূজারী, আমার তাওহীদের দাওয়াত দাও। তো তিনি প্রথম দিন দাওয়াত দিতে গেলেন পূজা মণ্ডপে। কোথায়? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে, দৌড়াইছে না? আমাদের দেশে মৌলবীগুলো পূজা মণ্ডপে দৌড়াইছে ভোটের জন্য। ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে, খায় নাই? প্রসাদ খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে, শুধু হিন্দু হওয়া বাকি ছিল। কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে, কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে মুসলমান যেতে পারে না। একটা কারণে যেতে পারবে, দিনের দাওয়াত দিতে। এরা কি দিনের দাওয়াত দিতে গেছে না ভোট চাইতে? কীর্তন গাইছে, কীর্তন গাইছে, কীর্তন গাইছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, শুধু মূর্তিগুলোরে সাজদা করে নাই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি?
পারি না, আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না। মনে রাখবেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে তা যেমন সত্য, একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, খেলাফত পদ্ধতিতে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হবে সেটা। যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশও হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতেই হবে। ক্ষেত্র প্রস্তুত করে যান, ইনশাআল্লাহ সফলতা দেখেও যেতে পারেন, মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে। ঠিক কিনা? তো মূর্তির পূজায় যাবেন, পূজা মণ্ডপে যাবেন। হিন্দুদের জন্য মায়া লাগে, ঘরে ঘরে যান। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের কাছ পানি দিয়ে নিবায় দেওয়া, খেতে পায় না খাবার দেওয়া, কাপড় নাই কাপড় দেওয়া, ওষুধ নাই ওষুধ দেওয়া। কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, না না, ঈমান থাকবে না। এখন মৌলবীদের ফতুয়াও ঘুরে গেছে। ফতুয়াও আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করত, এখন ওনাদের বড় পীর সাহেব সুদখোর, এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই।